আজকে সকাল থেকে সারাদিন যা যা করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে। আর এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, তো চলো দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া প্লাস আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে মেবি 500 বছর পর আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হচ্ছি, আমি আমার কাজিনদের বাসায় যাব আর ওখানে যে অনেক মজা হবে। তো চলো যাওয়া যাক ওখানে। ওইখানে যাওয়ার জন্য আমি একটা ভ্যান নিয়েছি, আর এই ভ্যানটাতে উঠে আমার খুব ভয় লাগছিল ভিডিও করতে, কখন বলে ফোন পড়ে যাবে এরকম মনে হচ্ছিল। যাই বলো না কেন, আমার এগুলো ভ্যান রাইড না খুব সুন্দর লাগে, আর এখানে আমাকে উঠলেও অনেক ভালো লাগে। আর আমাদের গ্রামে এরকম ভ্যান সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল, শুধু আমাদের গ্রামেই না, এটা সব গ্রামেই পাওয়া যায়। সামনে ঈদ আর এখানে গরু জবাই দিয়েছে, তো আমি চলে আসলাম আমার দাদি বাড়িতে গরু জবাই দেখতে। কিন্তু আমি আসার আগে এগুলো সব কাজ হয়ে গেছে। তো আর কি করার, আমি আর আমার চাচাতো ভাই চলে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। আমি তাকে বলছিলাম যে একটা ভয়ঙ্কর ট্যুর দে, সে আমাকে ভয়ঙ্কর ট্যুর দেওয়ার জন্য অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। আর আমরা ভেবে এখানে আছি 3 জন। আমরা এখন যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা ভেবে একটু ভয়ঙ্কর, আর সেই জায়গাটাতে কোনো মানুষজন যায় না। তারপর আমরা চলে আসলাম সেই জায়গাটাতে, আর এই যে সেই জায়গা, অনেক চেষ্টার পরে আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। আর এই জায়গাটা ছিল অনেক ভাঙাচোরা, আর আমার চাচাতো ভাই তো আগে আগে হাঁটছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর এই জায়গাটা একটু ভয়ঙ্কর আছে, রাতের বেলা এখানে আসতে খুব ভয় লাগবে। এটা কোনো বাড়ি নয়, এটা হচ্ছে একটা প্রাচীনকালের পুরনো একটা খামার, আর এই খামারটা খুব ভয়ানক। এখানে অনেক আগে এই খামারটা বন্ধ হয়ে গেছিলো। আর এই জায়গাটাতে আমরা চলে আসলাম অন্য একটা রুমে, আর এই রুমটাও খুব ভয়ানক, অন্ধকারে ঢেকা চারিপাশ। এখানে যদি রাতের বেলা আসতাম তাহলে খুব ভয় লাগতো আর কি। এরপরে যখন আসবো তখন রাতের বেলা আসবো মেবি, তারপর তোমাদের দেখাবো রাতের বেলার ভিউটা কেমন হয় এই জায়গাটার। তোমাদের গ্রামে কি এমন ভয়ানক জায়গা আছে? থাকলে কমেন্টে বলে যাবে। আমাদের এই জায়গাটা খুব ভয়ানক। তারপরে আমরা খামারের বাইরে বের হয়ে দেখছিলাম একটা এখানে বাগান বিলাস ফুল গাছ রয়েছে। তো এখান থেকে আমি একটা ফুল ছিঁড়তে লাগছিলাম, কিন্তু ফুলটা ছিঁড়া যাচ্ছিল না, খুব কাটা ছিল। তারপর আমার কাজিন সেটা আমাকে ছিঁড়ে নিয়ে দিল। তো এটা নিয়ে আমি একটা কিছু পিক তুলবো, তো তোমরা দেখতেই পাবে। তারপর আমরা ফালতু এই ভয়ানক বাড়ি থেকে আমরা বের হয়ে চলে আসলাম একটা বাঁশের ব্রিজে। আর এখানে খুব সুন্দর লাগছিল, ভাবছিলাম তোমাদের আজকে গ্রাম দেখাচ্ছি যেহেতু, তাই জন্য আমি এই গ্রামের, এটাও মেবি হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য, মানে হচ্ছে যে এটা বাঁশের ব্রিজ। আর এখানে যখন আমি ভিডিও করছিলাম তখন আমার চাচাতো ভাই বলছিল চলে আয়, না হয় পড়ে যাবি। তারপর আমারও কেমন কেমন ভয় ভয় লাগছিল, তাই জন্য আমি আর চলে আসলাম, আর দেরি করলাম না, তাই জন্য আমি পাড়ে চলে আসলাম। আর এখানে এসে আমি এই ফুল নিয়ে কিছু পিক তুলছিলাম আর সাথে ভিডিও করছিলাম। তো এটা তোমরা টিকটকে দেখতে পাবে, এই ভিডিওটা আমি টিকটকে আপলোড করবো। তারপর এই ফুলটা নিয়ে আমি আরও ভিডিও করছিলাম। আমাদের এদিকে এই ফুলটাকে কাগজ ফুল বলা হয়, তোমাদের ওদিকে কি বলা হয় তো কমেন্টে বলে যাবে। তো তোমাদের যদি এরকম গ্রামের ব্লগ ভালো লাগে তাহলে বলে যাবে, তাহলে আমি এমন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।